গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11:51। তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আর তোমাদের দাদাভাই কিন্তু অফিস বেরিয়ে গেল একটু আগেই। আর রান্না বান্না সেরকম কিছু নেই, সকালবেলায় হালকা পাতলা রান্না করলাম, ডাল। তাও ডাল করলাম বলতে দুবার ডাল করা হলো। একবার চাল কুমড়ো দিয়ে আর টমেটো দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, আর আরেকবার আম দিয়ে ডাল করলাম। তো এই দুবার ডাল করা হলো টোটাল, কারণ রাত্রিবেলায় অর্ডার রয়েছে খাবারের, তো সেই জন্য ওই ডালটা রেখে দিতে হলো। আর এখন টুসিদি ডাল নেবে, তো তাই জন্য আবার এখানে আম ডাল বসিয়ে দিয়েছি, আম ডাল নেবেও। আর তোমাদের দাদাভাই কিন্তু কালকে যেহেতু রবিবার, কালকের জন্য একটুখানি মাংস এনে দিয়ে গেছে সকালে, টুসিদিও মাংস আনতে দিয়েছিল, তো ওই দুটো একবারে এনে দিয়ে গেছে। কারণ রবিবারে মাংসের দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার জন্য ওখানে যাওয়া সম্ভব হয় না, মানে প্রচুর লাইন দিয়ে নিতে হয়। আর কালকে হয়তো সম্ভবত তোমাদের দাদাভাইয়ের সকালবেলা মানে মর্নিং ডিউটি থাকবে, যার জন্যে হচ্ছে মাংসটা এনে দিয়ে চলে গেল। তো এই হলো সকাল থেকে ঘটনা। আর এখন হচ্ছে এই ডালটা হয়ে গেল, এবার ঘরের কাজে হাত দেবো, কারণ সকাল থেকে ঘরের কাজে হাত দিতে পারিনি। আমরা খাওয়া দাওয়া সকালের টিফিন দিয়ে চা দিয়ে এইসব চলছে আর কি সকাল থেকে। আর রান্নাবান্না করে একদম খাবার গুছিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। এবার আমি ঘরের সমস্ত কাজবাজ ছাড়বো। আর আমরা দুপুরে কি খাবো সেটা দুপুরেই তোমাদেরকে দেখাবো। তো আজকে কিন্তু দারুণ একটা ডিশ আমাদের জন্য রয়েছে দুপুরবেলায়, স্পেশাল একদম আমাদের জন্য, বিশেষ করে আমরা খুব 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 ভালোবাসি ওটা খেতে। তো সানারও ফেভারিট, আমারও ফেভারিট, তো আমরা মাঝে মাঝেই কিন্তু খাই, কিন্তু কি সেটা তোমাদেরকে দুপুরেই দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো দেখতে থাকো। আর সানা এখানে বসেছে আঁকতে, সানার আজকে আঁকার ক্লাস রয়েছে। তো এবার দেখো চলে এলাম ঘরের কাজবাজ সারতে। তো দেখতেই পেলে ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, বিছানাটা তোলা হয়নি, তো ঝটপট করে বিছানাটা এখন তুলে নেব। আর মশারি যেহেতু টাঙানো হয় না এখন, শীতকাল ভোর বা গরম একটু কম থাকলে মশারি প্রত্যেক দিনই টাঙাই, কারণ মশারি ছাড়া আমার আবার ঘুম হয় না। কিন্তু সানা ওর বাবার জন্যে মশারিটা না টাঙাই না আর কি এখন, কারণ ওরা গরমে ঘুমাতে পারে না। আমার অতটাও অসুবিধা হয় না, কিন্তু ওদের অসুবিধা হয় বলে মশারি টাঙাই না। তো যার জন্য ঝটপট বিছানা তোলাও হয়ে যায়, খুব একটা দেরি হয় না বিছানা তুলতে। বালিশগুলো সরিয়ে দিলেই বিছানা মোটামুটি পরিষ্কারই থাকে। তবুও একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিলাম, না হলে দেখতে যেহেতু টান টান থাকে না, চাদরটা দেখতে ভালো লাগে না। তো তারপরে দেখো ঘর দুয়ার ঝাঁট দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর খাটের নিচটা কিন্তু প্রত্যেক দিন আমি ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিই, কারণ দুপুরবেলায় কিন্তু এই খাটের নিচই ভরসা, কারণ দুপুরবেলায় কিন্তু সানা আর আমি কিন্তু খাটের নিচেই শুয়ে থাকি, কারণ খাটের ওপরে এতটা গরম হয়ে যায়, খাটের গা বা খাটে হাত দেওয়া যায় না আর কি, বসা তো দূরের কথা। বিছানার চাদর থেকে মানে ঘরের আসবাবপত্র যা আছে এতটাই গরম হয়ে যায় যে কোনো কিছুতে টাচ করা যায় না, একদম চমকে উঠবে যদি আচমকা বসে পড়ো। তো সেই জন্যই খাটের নিচেই শুই দুপুরবেলায়। খাটের নিচটা কিন্তু বেশ তাও আরামদায়ক আর কি, মানে খাটের ওপরের থেকে অনেকটা ভালো, খাটের নিচে অনেকটাই ঠান্ডা থাকে আর কি। তো ওইখানেই সানা আর আমি শুয়ে পড়ি। তো যার জন্য প্রত্যেক দিন ভালোভাবে খাটের নিচটা ঝাঁট দিয়ে মুছে না নিলে কিন্তু অসুবিধা, কারণ যেহেতু গরম পড়েছে পোকামাকড়ও থাকতে পারে, ওই জন্য প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে নিই। এবার দেখো রান্নাঘর থেকে ঘর দিয়ে ভালোভাবে চেপে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বেশ আমাদের এখানে ভালোই ধুলো হচ্ছে এখন, যেহেতু সামনে কারখানায়, তোমরা দেখতেই পাচ্ছ কারখানায় কাজ হচ্ছে, আর সমস্ত খোঁড়াখুড়ি করেছে, মানে সব যত রাবিশ ছিল কারখানায় সেগুলোকে তোলা হচ্ছে, তো যার জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো আসছে ঘরে। তো সেই ধুলো প্রত্যেক দিন যদি চেপে পরিষ্কার করে ঝাঁট না দিই, সেই ধুলোগুলো যেতে চায় না। তো সারাদিনে একবার এইভাবে চেপে ঝাঁট দিয়ে দিই, অন্যবার দিলে আর এত চেপে দিই না, কিন্তু এই একবার একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই ভেতর থেকে সমস্ত কিছু। তো প্রত্যেক দিন ঝাঁট দিই, তাও কিন্তু প্রচুর পরিমাণে ধুলো নোংরা বেরোয় ঘর থেকে, যেহেতু আমার একটা ঘরের মধ্যেই সব কিছু। তো যার জন্যে এবার দেখো ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু ওদিকে আমি ঘরটাকে মুছে নেব পরিষ্কার করে, ফিনাইল দিয়ে সার্ফ দিয়েই কিন্তু প্রত্যেক দিন আমি ঘর মুছি। আর মাঝে মাঝে কিন্তু কেরোসিন দিয়েও মুছি। খুব বেশি যদি মনে হয় যে না ঘরটা একটু তেল চিটে লাগছে, তাহলে কিন্তু কেরোসিন দিয়ে মুছি। কেরোসিন দিয়ে সার্ফ দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর কেরোসিন তো ভীষণ ভালো, ঘরটা মানে পা দিতেই আরাম লাগে ঘর মোছা হয়ে গেলে। তো যাই হোক দেখো এখানে ঘরটা এবার মুছে নেব।
কারণ ঘর মুছে নিয়েই কিন্তু বোতল ভরতে হবে, কারণ ঘরের সমস্ত বোতল খালি হয়ে গেছে। আর ওদিকে ফ্রিজে জল না থাকলে তো অসুবিধা, ফ্রিজ ছাড়া জল খাওয়াই যাচ্ছে না, এতটাই গরম। কারণ বললামই তোমাদের আমাদের ঘর প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। আর জানো তো ওপরের গাছগুলোও কিন্তু মানে খুবই খারাপ অবস্থা ওদের। আর টমেটো গাছে কী সুন্দর টমেটো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েওছি মনে হয় ভিডিওতে, কিন্তু টমেটো গাছটা মনে হচ্ছে মরেই যাচ্ছে, পুরো গাছ শুকিয়ে গেছে, একদম করকরে হয়ে গেছে। জানি না ওটাকে বাঁচাতে পারবো কিনা, চেষ্টা করছি প্রত্যেক দিন জল টল দিয়ে ঠিকঠাক করে রাখার, কিন্তু জানি না ওটা মনে হচ্ছে না বাঁচবে বলে। তো যাই হোক, দেখো এখানে জলগুলো ভরে নিচ্ছি সব। মোটামুটি তোমাদের দাদাভাই বেরোলো অফিসে, আমরাও টিফিন খেয়ে নিয়েছি। তো জলের বোতলগুলো কিন্তু একদম খালি হয়ে গেছে, যার জন্যে কিন্তু জলটা ভরে নিচ্ছি। আর কালকে যেহেতু মানে পরের দিন যেহেতু রবিবার, তো তোমাদের দাদাভাই একটুখানি মাংস এনে দিয়ে গেছে। তো যেহেতু রবিবার আর কি প্রচণ্ড ভিড় হয়, আর তোমাদের দাদাভাইয়ের মর্নিং ডিউটি রয়েছে, এর আগের দিনের ভিডিওয়ে তোমাদের বলেছিলাম। তো যার জন্য কিন্তু মাংসটা এনে দিয়ে গেছে, টুসি দিয়েও আনতে দিয়েছিল, ওরটাও আনলো আমাদেরটাও আনলো। তো আমাদের মাংসটা এনে দিয়ে গেছে, আমি আর ধোয়ার সময় পাইনি, তো ছিল ওইভাবেই। এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি মাংসটা একেবারে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, তাহলে পরের দিন সকালবেলায় মানে অনেকটাই ভোরবেলায় কিন্তু উঠে রান্না করতে হবে। মোটামুটি ভোরবেলা না, 6টার দিকে উঠে রান্নাটা করতে হবে, কারণ 8টার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। তো ওকে সমস্ত কিছু ভাত তরকারি যদি রেডি না করে দিও সারাদিনে আর খেতে পারবে না। তো যার জন্য মাংসটা ধুয়ে এখানে রেডি করে রেখে দেবো। আর রান্নাঘরটাকেও পরিষ্কার করে মুছে নেব, কারণ রান্নাবান্না আমার যেহেতু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে তারপরে চলে যাব সোজা বাসন মাজতে। বাসন মেজে তারপরে স্নান টান করে আসবো একবারে। যার জন্য কিন্তু ঘরের কাজ একবারে সেরে কলপারে ঢুকি, তাহলে কি একদম বাসন টাসন ধোয়া হয়ে গেলে আর ঘরে আসতে ইচ্ছা করে না, যেহেতু এঁঠো বাসন অনেক বাসন থাকে। তো সেইগুলো একবারে মাজা ধোয়া করে আর ঘরে তখন আসতে ইচ্ছা করে না, তখন মনে হয় একবারে স্নানটা করেই ঘরে যাব। তারপরে জামা কাপড় কিছু কাচা ধোয়ার থাকে, রেগুলার বেসিস যে জামা কাপড় সেগুলো কাচা ধোয়ার থাকে, তো সেইগুলো একবারে ধুয়ে নিই বা কাচার হলে কেচে নিই। যদি জল ধোয়া করি তাহলে কমফোর্ট দিয়েই ধুই, আর কাচার হলে সার্ফ দিয়ে কেচে নিই, তারপরে কমফোর্ট জলে ধুয়ে মেলে দিই। তো এই সব টুকটাক কাজ, সংসারে প্রচুর কাজ থাকে। একটা মহিলাই জানে যে সংসারে মানে বিনা মায়নাতে আর কি কত কাজ করতে হয় একটা মহিলাকে। তো যাই হোক, ছেলেরা তবু বাইরে কাজ করলে তার বেতন পায়, আমরা কিন্তু বিনা বেতনেই কাজ করি। তো আর ভালোবেসে করতে হয় সবটাই, যেহেতু সংসারটা নিজের, তো নিজেকে সেটা ভালো করেই করতে হয়। তো দেখো এখানে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি বাসনগুলো, কারণ প্রচুর বাসন বেরিয়ে গেছিলো, সেগুলো নামিয়ে নেব। তারপরেই কিন্তু কাউন্টার টপটাকে খালি করে তারপরেই এই লিকুইডটা আমি ব্যবহার করি সারা বছর আর কি, এই কাউন্টার টপ বলো গ্যাস বলো এগুলো মোছার জন্য। জানলাটাও মাঝে মাঝে এগুলো দিয়ে মুছে নিই একটু স্কচ ব্রাইট দিয়ে। তবুও কিন্তু জানলাটা একদমই চিটে ধরে গেছে, জানলাটা মানে যতই মুছি ওটা আর পরিষ্কার হয় না, জানলাটা ভেঙেও যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ জানলাটার অবস্থা কিন্তু খুব খারাপ, কিন্তু আমি কিন্তু মাঝে মাঝেই মুছে দিই। রং উঠে গেছে দেখতে পাচ্ছ মুছতে মুছতে, কিন্তু ওটা এরকম তেল চিটেভাবেই থাকে, ওটা যতই ডলি মানে সেরকম একটা পরিষ্কার হতে চায় না, রং উঠে যায় কিন্তু ওরকম কালচে কালচে হয়ে থাকে, যেহেতু জল টল লাগে তেল টেল ছেটে, সেই জন্যেই হয়তো বা। আর ভেতর দিকে যেহেতু আমাদের জানলাটা, সেই জন্যই অসুবিধা। কারণ আগে কিন্তু আমাদের এইখানটায় এই রান্নাঘরটা ছিল না, এখানটা কিন্তু বেডরুমই ছিল, পরে কিন্তু রান্নাঘরটা বার করা হয়েছে। এইভাবে ঘর থেকে দেওয়াল তুলে দিয়ে কিন্তু রান্নাঘরটা বার করা হয়েছে, যার জন্য এইরকম জানলা আর কি, নাহলে রান্নাঘরে এইরকম জানলা থাকে না। তারপরে দেখো মুছে নিলাম পরিষ্কার করে লিকুইডটা দিয়ে, আর লিকুইডটা কিন্তু বানিয়েছি আমি মামন্দির ভিডিও দেখে। তো মামন্দিকে দেখতাম যে এই লিকুইডটা দিয়ে রান্নাঘর মুছতো, তো আমিও কিন্তু ওর ভিডিও দেখেই এটা বানিয়েছি আর কি। তো লিকুইডটার মধ্যে রয়েছে ভিম লিকুইড আর ভিনিগার আর জল। তো এই তিনটে দিয়ে ভালো করে, ভিনিগার আর ভিম লিকুইড অল্প দিয়ে আর জলটা বেশি করে দিয়ে এই লিকুইডটা বানিয়ে নিয়েছি। এটা দিলে কিন্তু একদম তেল চিটে হয় না, আর সমস্ত আসবাবপত্র এটা দিয়ে কিন্তু মোছা যায়, ভীষণ ভালো পরিষ্কার হয়। তো যাই হোক, দেখো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছি বাসন ধুতে।
দেখো তোমাদেরকে যে স্পেশাল জিনিসটার কথা বলেছিলাম, যে স্পেশাল জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, তোমরা একটু ওয়েট করো, দেখতে থাকো। তো এটাই হচ্ছে সেই স্পেশাল জিনিস, এটা হচ্ছে আমাদের এখানে কামাখ্যা মন্দিরের ভোগ। তো এত সুন্দর টেস্ট বন্ধুরা, মানে আমরা সবাই খুব 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 পছন্দ করি। তো চলো ভোগ খেয়ে নিই। তো বন্ধুরা, ভোগ খাওয়ার পরে কিন্তু একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। তবুও অনেকটা বেলাতেই খেয়েছি, যেহেতু তোমরা দেখলে অনেকটা বেলা হয়ে গেছিলো ভোগটা দিতে। তো ভোগটা যেহেতু এখন অনুষ্ঠানের টাইম, অন্য সময় একটার সময় দেয়, আর এখন হচ্ছে 3টের পরে ভোগ দিচ্ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তবুও বাবা আগেই গেছিলো, তাড়াতাড়ি পেয়ে গেছে। তো নিয়ে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে, তোমরা দেখতেই পেলে, খেয়ে নিলাম ভোগ। তারপরে একটুখানি রেস্ট নিয়ে এখন বিকেলবেলায় টুসিদি আর আমি অনেকক্ষণ উপরে বসেছিলাম। তো এখন নিচে এলাম একটুখানি চা বানাতে। আর ওদিকে কিন্তু ওরা আঁকার স্যার এসছে, তো ওরা আঁকছে, আর প্রায় হয়ে এসেছে আঁকা, আর একটু পরে হয়ে যাবে। আর ওরা 2 ভাই বোনে কিন্তু পড়তেও যাবে, পড়ে এসে আবার সানা যাবে একটুখানি মেলায় রাত্রিবেলা। তো বিকেলবেলায় এখন চাও বসিয়েছি, আর ওদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন ছিল, তো সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি একে একে, আর এদিকে চাটাও করে নিচ্ছি। তো দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। আর গরমে দেখতে পাচ্ছ আমার অবস্থা, ঘেমে টেমে অস্থির হয়ে গেছে একেবারে। আর এই সাদা নাইটিটা কিন্তু নতুন নিয়েছি, যে এত গরম, যার জন্য এই সাদা নাইটিটা নিয়েছি। বেশ আরামদায়ক আর কি পরে, কারণ সাদা, যেহেতু সাদাটা গরমে পরতে খুবই আরাম লাগে। তো চলো চাটা বানিয়ে নিই। দুধটাও একটুখানি জাল দিয়ে নিলাম, না হলে দুধ কেটে যাচ্ছে। অন্য সময় এতদিন আমি কাঁচা দুধই প্যাকেট সমেত ফ্রিজে রেখে দিচ্ছিলাম, যখন চা খাচ্ছিলাম প্যাকেট থেকে বার করে নিচ্ছিলাম। কিন্তু এখন দুবার দেখলাম দুধটা কেটে গেল, যার জন্য কিন্তু এবার জাল দিয়েই রেখেছি। আর দেখো বিকেলবেলায় আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছিলো বলে বাবা হচ্ছে বিকেলবেলায় পুজো করতে গিয়ে ওদিক থেকে গিয়ে ঘড়ি নিয়ে এসেছে একটা। তো দেখো ডায়ালটা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ডায়ালটা কেমন দেখতে হয়েছে। আর আমাদের তো হচ্ছে রাত্রি 10:26। তো সারাদিন মানে বিকেলের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, কারণ ছাদে গিয়ে বসেছিলাম। আজকে সেরকম অর্ডার কিছু ছিল না, যার জন্য আর রান্নাবান্না সেরকম কিছু করতে হয়নি। আর এখন এই যে ভাত উপর দিয়ে রেখে দিয়েছি, শুধু ভাত আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর কিচ্ছু করিনি। আর ফ্রিজে দুপুরবেলার যে ভোগ রয়েছে, তোমাদের দাদাভাই এসে খাবে। আর সানা গেছে মেলায়, সানা এসে আর কি আর কিছু খাবে না, ও মেলা থেকেই খেয়ে আসবে, যার জন্য আর সেরকম রান্নাবান্না কিছু করিনি। এই আলু সিদ্ধ ভাতই জল ঢেলে খাবো, কারণ প্রচণ্ড গরম। গরমে দেখতেই পাচ্ছ কি অবস্থা, মানে ঘেমে ঘেমে শুধু জল খেয়ে খেয়েই পেট ভরে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে গরমে, ভীষণ মানে বাজে অবস্থা ঘরের, প্রচণ্ড গরম। ছাদে গিয়ে চুপচাপ বসেছিলাম আমি, টুসি দিয়ে আমরা সবাই বসেছিলাম। সানা আদি ওরা দুজনেই পড়তে গেছিলো, তারপরে সানা আবার ছুটি নিয়ে এসে মেলায় গেল। আর এখন হচ্ছে রাত্রিবেলায় ওর তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে, আর সানাও চলে আসবে এখনই মেলা থেকে। আর ওর মেলা থেকে আসুক, আর কি কি কিনেছে বা কি করেছে না করেছে সব কালকের ভিডিওতে দেখাবো। তো আজকে আর ভিডিওটাকে বড় করছি না। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে যদি একটুখানি কমেন্ট করে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।